আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব অ্যালোভেরা জেল কিভাবে সংরক্ষণ করতে হয়, কারণ এই জিনিসটা সবচেয়ে বেশি ডিফিকাল্ট। অনেকেই অনেক কনফিউজড হয়ে যায়। তো আজকে আমি সব কনফিউশন দূর করে কিভাবে এটাকে খুব সহজেই সংরক্ষণ করতে পারো সেই প্রসেসগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে ফেলো টিং 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 নোটিফিকেশন বেলের সাথে। আর আমি কিন্তু অলরেডি অ্যালোভেরার 2টা ভিডিও আপলোড করে দিয়েছি, যদি না দেখে থাকো তাহলে জলদি দেখে ফেলো। আজকেরটা দেখে তারপর আগের ভিডিওগুলো দেখতে যেও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভিডিওটা শুরু করার পূর্বে একটা কথা বলে নিই, সবচেয়ে বেস্ট হচ্ছে প্রতিদিন অ্যালোভেরা জেল ফ্রেশ ইউজ করা। বাট সেটা অনেক সময় আলসেমি হোক অথবা ব্যস্ততার কারণে হোক আমরা করতে পারি না। তো এটা আমি আগে তোমাদের কাছে কনফার্ম করে নিলাম যে এটা ফ্রেশলি ইউজ করা সবচেয়ে বেস্ট। তো এখন বেটারে আসি যে বেটার কোনটা এবং গুড কোনটা। ওকে, সো বেটার হচ্ছে 7 দিন, 1 সপ্তাহ ব্যবহার করা, 1 সপ্তাহের মধ্যে মধ্যে ব্যবহার করে ফেলা। সেটা হোক নর্মাল টেম্পারেচারে রেখে অথবা ডিপ ফ্রিজে রেখে। ডিপ ফ্রিজে যাদের অনেক সময় ঠান্ডার সমস্যা থাকে তারা ডিপ ফ্রিজে রাখতে চায় না, অথবা অনেকে মনে করে আইস কিউবের মতো হয়ে যায়। তো একদিক দিয়ে ভালো, তোমার যদি অয়েলি স্কিন হয় তুমি আইস কিউবের মতো রাখো। আর এটাকে নর্মাল টেম্পারেচার, এটাকে নামালে যে নর্মাল টেম্পারেচারে হতে খুব টাইম লাগবে তা কিন্তু না। তুমি জাস্ট তোমার ফেসের সংস্পর্শে নিয়ে আসবে, এটা খুব তাড়াতাড়ি মেল্ট আউট হয়ে যাবে। কারণ হচ্ছে ত্বকের যে একটা গরম ভাব আছে সেটা খুব তাড়াতাড়ি এটাকে গলিয়ে দেয়, এবং মানে আইস কিউবটা খুব তাড়াতাড়ি নর্মাল টেম্পারেচারে এসে পড়ে। আর এছাড়া তুমি নর্মাল টেম্পারেচার ফ্রিজে তো রাখতে পারোই, উপরে ফ্রিজে যেটা আমরা বলি যে খাবার টাবার রাখি। তো সেখানে তুমি রাখতে পারো 7 দিনের মতো। তুমি পিস করে রাখো, পাতা সহ রাখো, একটা কন্টেনারে ভরে রাখো, তোমার ইচ্ছা তুমি যেভাবে রাখবে। খুবই মানে রেয়ার কেসে এরকম হয় যে এই ক্ষেত্রে পচে যায় যদি অ্যালোভেরাটা ভালো না থাকে বা অনেক দিনের পুরানো হয়, সেক্ষেত্রে হতে পারে। আর এছাড়া এটা সবসময় ভালো থাকার কথা। আর সবচেয়ে আমি বলে দিচ্ছি, তুমি বুঝবে কি করে অ্যালোভেরাটা নষ্ট হয়ে গেছে। এক তো এটা থেকে গন্ধ বের হবে খুব বাজেভাবে, আর দ্বিতীয়ত একটু হলুদ হলুদ হয়ে যাবে। যখন এটা ইয়েলোইশ একটা কালার এসে পড়বে বুঝে নিতে হবে এটা ভালো নেই। আর অ্যালোভেরাতে কখনো ইয়েলো কালার কোনো কিছু দেখলে সেটা সবসময় রিমুভ করে নিতে হবে, কেটে সরিয়ে নিতে হবে। আমি এটা আগের ভিডিওতে আমি কাটার সময় এটা আমি বলেছিলাম অ্যালোভেরা জেলটা। এনিওয়েজ, তো 7 দিনের ব্যাপারটা গেল এখানে ক্লিয়ার। 7 দিন তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি ফ্রিজে রেখে আরামসে ব্যবহার করতে পারো। আর ইনকেস তোমার কাছে যদি ফ্রিজ না থাকে, তুমি হোস্টেলে থাকো অথবা এরকম কোনো জায়গায় যেখানে ফ্রিজটা নেই, তো তুমি বাইরে রুম টেম্পারেচারে রাখতে পারো ইভেন 15 থেকে 10 দিনের মতো। সেখানে তোমাকে অ্যাপেল সাইডার ভিনেগার 1/2 টি স্পুন এবং 1 ভিটামিন ই ক্যাপসুল 1 থেকে 3টা তুমি ব্যবহার করতে পারো। এটা কিন্তু সংরক্ষণের জন্য আমরা করছি, সো এটা মাস্ট ইউজ করতে হবে, ভিটামিন ই ক্যাপসুল আর ভিনেগারটা। এই দুইটা প্রিজারভেটিভ হিসেবে অ্যাকচুয়ালি কাজ করে, সো সংরক্ষণের জন্য এই দুইটা অনেক দরকার। তো নর্মাল টেম্পারেচারে তুমি যদি ফ্রিজে রাখো 15 দিন পর্যন্ত, 7 দিনের জায়গায় আরও 5 দিন এক্সট্রা, তখন তোমাকে ভিনেগার আর ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে হবে। এছাড়া তুমি যদি নর্মাল টেম্পারেচারে 7 দিন তুমি বাইরে রাখো, তখনও তোমাকে এই ভিটামিন ই ক্যাপসুল আর ভিনেগারটা অ্যাড করে রাখতে হবে। 7 দিন থেকে 15 দিন অনেক সময় হয়ে যায়, কেটে যায়, বাট এখানে আমি রিস্ক নিতে চাচ্ছি না। আমি তোমাকে অলওয়েজ সাজেস্ট করব, হয় তুমি ডিপ ফ্রিজে যাও, ডিপ ফ্রিজে ইউজ করো, অথবা তুমি 7 দিন নর্মাল টেম্পারেচার ইউজ করো। কখনও 15 দিন বাইরে রেখে ইউজ করো না, অথবা 15 দিন নর্মাল টেম্পারেচারে রেখে ইউজ না করাটাই বেটার। ওকে, এটা আমি টু বি অনেস্ট আমি যেটা ফলো করি আমি তোমাকে সেটাই বলছি। হয়তো কাজে দেয়, হয়তো অনেক সময় এরকম হয় বাইরে রেখেও অনেক দিন ভালো থাকছে। সেটা অ্যাকচুয়ালি ওয়েদার টেম্পারেচারের উপর নির্ভর করে, কারণ ওইটাও একটা পাতা, ওইটা ভালো থাকবে কি থাকবে না সেটা তুমি কোন কান্ট্রিতে আছো, কোন জায়গায় আছো, সেখানে গরম কেমন, তো কোন দিন কেমন গরম পড়েছে এক্সেট্রার উপর ডিপেন্ড করে। সো সেটা আমি এক্স্যাক্টলি এইভাবে বলতে পারবো না, বাট আই থিঙ্ক আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি যে অ্যাকচুয়ালি কী কী ফর্মুলা ফলো করতে হবে। আর স্ক্রিনেও আমি লিখে দিচ্ছি, তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, লিখে রাখতে পারো, অথবা তুমি নিজেও রিসার্চ করতে পারো। আর একটা জিনিস, হলদে কালার দেখলে সেটা সবসময় রিমুভ করে ফেলবে, সেটা কখনোই আমাদের স্কিনের জন্য ভালো না।
আর যদি আমাকে জিজ্ঞাসা করো আমি কিভাবে ব্যবহার করি, আমি যখন অনেক টায়ার্ড থাকি অথবা আমি খুব ব্যস্ততার মধ্যে থাকি, আমি 20 দিনের জন্য একটা কন্টেনারে রেখে দিই ডিপ ফ্রিজে, প্রতিদিন একটা একটা করে রাতে ঘুমানোর আগে ব্যবহার করি। আর যখন আমি দেখা যাচ্ছে খুব একটা মুড ভালো অথবা খুব ফ্রিলি টাইম কাটছে, তখন আমি 7 দিনের জন্য ইনশাল্লাহ ব্যবহার করি। আবার দেখা যায় যখন আমি বাইরে বের হবো না, অ্যালোভেরা জেল তো আমার কিনতে হয় বাইরে থেকে পাতা, সো আমি 20 দিনের জন্যই রাখি। সো এটা ডিপেন্ড করছে আমি পাবো কি পাবো না, এটা আমি মিস করতে চাই না। আর যখন আমি খাই তখন আমি সবসময় এটা নর্মাল টেম্পারেচারে রাখার চেষ্টা করি, অ্যালোভেরা জুস বানিয়ে যখন আমি খাবো। এনিওয়েজ, আই হোপ আমি সংরক্ষণ কিভাবে করতে হয় খুব সিম্পল ওয়েতে বুঝিয়ে দিয়েছি। আর এটা টপ 8 ইউজেস, 8 না, আই থিঙ্ক আমি 12 বলেছিলাম, 15ও হতে পারে, বলা যায় না, কারণ এটার তো বহু 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 ব্যবহার আছে। তবু আমি ইন শর্টে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো আমি নিজে ব্যবহার করেছি, খুব শীঘ্রই একটা ভিডিও ইনশাল্লাহ যদি ভালো থাকে তাহলে তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। তো আশা করি পাশের মানুষগুলোকেও ভালো লাগবে, আশেপাশে যারা আছে। শুধু নিজেরাই ভালো থাকলে হবে না, আশেপাশের মানুষগুলোর দিকেও খেয়াল রেখো। তো নেক্সট ভিডিওতে কথা হবে। টিল দেন টেক কেয়ার, কিপ স্মাইলিং, টাটা।